ওয়েলকাম টু zischool 2020। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অভিজ্ঞতা 3 অষ্টম শ্রেণীর গণিত বইয়ে গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এবার দ্বিপদী এবং ত্রিপদী রাশি নিয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব এই অভিজ্ঞতা 3-এর অনুশীলনী থেকে। অনুশীলনীর 1 নম্বর যে অঙ্কটা, সেটা হলো নিচের কোনটি দ্বিপদী রাশি নয়, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। যেমন আমরা এই রাশিগুলোর মধ্যে আমরা দেখব কোন বীজগণিতীয় রাশির মধ্যে 2টা পদ আছে। তা আমরা দেখি, এই অঙ্কটার ভিতরে 2টা পদ আছে, এটার ভিতরে আছে 1টা পদ, এটার মধ্যে 3টা পদ, এটার মধ্যে আছে 3টা, এটার মধ্যে আছে 1টা। এখন প্রশ্ন করা হয়েছে নিচের কোনটি দ্বিপদী রাশি নয়, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে আমরা এই অঙ্কটা, যে অঙ্ক xy + 3x, এটা হলো দ্বিপদী রাশি। দ্বিপদী রাশি এই ক্ষয়টা দ্বিপদী রাশি নয়, কারণ দ্বিপদী রাশি নয়, কারণ এখানে পদ আছে 1টা। এটাও দ্বিপদী রাশি নয়, এটা ত্রিপদী রাশি। এটা দ্বিপদী রাশি নয়, এটাও দ্বিপদী রাশি নয়, এটাও ত্রিপদী রাশি। রাশি নয়, এটাও দ্বিপদী রাশি। কারণ এখানে আছে 1টা পদ। এরপরে নিচের দ্বিপদী রাশিগুলো থেকে 1 চলক ও 2 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো। এবার চলক কি প্রশ্ন থাকতে পারে, এখানে চলক কি? চলক ইংরেজি হলো ভেরিয়েবল। এটা একটা বৈজ্ঞানিক রূপ বা প্রতীক। অর্থাৎ চলক, যেমন এখানে চলক আছে 1টা, মানে x, এখানে x চলক 1টা, যেখানে এখানে x আর y চলক 2টা। চলক পরিবর্তনশীল। ভেরিয়েবলের শব্দ অর্থ চল বা চলক, অর্থাৎ চলক একটা বৈজ্ঞানিক শব্দ। চলক এমন একটি পরিমাপগত বা গুণগত বৈশিষ্ট্য যেটি সর্বদা পরিবর্তনশীল। চলক পরিবর্তন হতে পারে। যেমন চলক x এর মান x = 5, আবার x = 9, অর্থাৎ পরিবর্তনশীল। এই জন্য এই দ্বিপদী রাশিগুলো থেকে 1 চলক ও 2 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করো। যেমন আমরা এই অঙ্কের 1 চলক, এখানে পদ আছে 1টা, এই যে x, এই জন্য এটা 1 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। 1 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, 1 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, দ্বিপদী রাশি। এইটাও 1 চলক, এই চলক x আছে, 1 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এখানেও 1 চলক আছে, 1 চলক দ্বিপদী রাশি, এটাও 1 চলক। তাহলে 1 চলক গুলা কোনগুলা? এটা 1 চলক। আমরা যদি এটা দিয়ে গুলবৃত্ত দিয়ে দিই, এটা 1 চলক, এটা 1 চলক, এই রাশির 1 চলক, এটাও 1 চলক, এটাও 1 চলক। আর এই যে এটা আছে, এই যে এটা, এই যে এইটা আর এইটা আর এটা হলো 2 চলক বিশিষ্ট, 2 চলক বিশিষ্ট দ্বিপদী রাশি।
কেন দ্বিপদী রাশি? কারণ এখানে পদ আছে দুইটা, এই একটা পদ, এই একটা পদ, কিন্তু চলক হলো দুইটা, এক্স এবং ওয়াই। এখানেও পদ দুইটা, এক্স আর চলক দুইটা, এক্স আর ওয়াই। এখানেও পদ দুইটা, এক্স এবং ওয়াই, কিন্তু এখানে দুইটা পদ কিন্তু চলক একটা, এখানেও দুইটা পদ চলক একটা। এই জন্য এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশিগুলো হলো এই যে গুলবৃত্ত দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে গুলবৃত্ত যেগুলা, এগুলো হলো এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এরপর চলক কাকে বলে এই সংজ্ঞাটা আমরা লিখে দিলাম এবং ব্যাখ্যাও জানালাম। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার চ্যানেলটি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। সব ভালো থাকবে। থ্যাংক ইউ।